27 লক্ষ টাকা যখন লস খায় তখন আর বাইরের লোক বলে যে তুই দূরে কোথাও ঢাকা যায় হয়তো যে কোনো গার্মেন্টসে বা অন্য কোনো জায়গায় কাজ করে খা, আর এদিকে যা আছে পরে দেখা যাবে। যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অনেক টাকা দিনা হয়ে যায়। তারপরে আমি তো ওদের কথা শুনে নাই যে না আমি ব্ল্যাক সোলজার করবোই, কারণ অন্যজন করতেছে আমি দেখে আসছি এটা করলে লাভ আছে, আমার এটা করাই লাগবে। পরবর্তীতে ধরেন যে আমার বাসার থেকে বাসার লোক বলে যে তুই যদি এটা করিস তাহলে বাসায় থাকা যাবে না, কারণ এই জিনিসটা ভালো না। আমি প্রথমে বাসায় করছিলাম আর কি, বাসাতে শুরু করেছিলাম। এটা যখন শুরু করতে যায় তখন আর বাসা থেকে বের করে দেয়, আমার একদম নিঃস্ব, কিছুই নেই, খালি হাতে বের হয়েছে শুধু পোকা কটা নিয়ে। তারপরে যে এসে অন্য জায়গাতে একজনের জায়গা প্রথমে চাই নিছিলাম যে আমাকে একটু জায়গা দেন না, আমি দেখি কিছু করতে পারি কিনা। তো উনি আমাকে একটু জায়গা দিছিল, ওই জায়গা নিয়ে আমি ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করছিলাম। এক পর্যায়ে এলাকার লোক পাগল বলতো যে কি শুরু করছে, পোকা মাছি, হালকা পাতলা গন্ধও আছে, শিক্ষিত একটা ছেলে এই কাজ করতেছে। হ্যাঁ, আগে ভালো ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু আমি এই পোকা চাষ শুরু করার আগে যে 27 লক্ষ টাকা হাঁস মুরগি পালন করে ধরা খাইছি এটা মানুষ বলতো না। মানুষ আমি যখন থেকে এটা শুরু করছি তখন থেকে আমার পিছ লাগছে যে পাগল হয়ে গেছে। যখন আমাকে বাসা থেকে বের করে দিল তখন আমার একদিক দিয়ে খারাপ লাগছে, আর একদিক দিয়ে মনের মধ্যে একটা জেদ ছিল যে আমাকে বের করে দিচ্ছে দিক সমস্যা নাই, কিন্তু এই পোকা চাষে আমার সাকসেস হওয়া লাগবে, কারণ আমি তো সব হারাই ফেলছি। তারপরে এখানে আসার পরে যে শুরু করলাম, এখন ধরেন টুকটাক অন্য জায়গাতে রাজমিস্ত্রি কিছুদিন কাজও করছি। আমি রাজমিস্ত্রি ওই সময়তে আমি রাজমিস্ত্রিরও কাজ করছি, টাকা পয়সা নাই এই জন্য করছি। পোকা চাষ করতেছি এখন ধাপ করে, তো আমি এখান থেকে যে অনেক কিছু পেয়ে যাবো তা না, আমার কিছুই নাই, শুধু ছোট একটা 4-5টা টিনের সাবড়া ছিল এখানে। আমার কাছে কোনো টাকাই ছিল না, আমি অল্প কিছু টাকা একজনের থেকে ধার নিয়েছিলাম 8 থেকে 10,000 টাকা, এর বেশি না, 8 থেকে 10,000 টাকা ধার নিয়ে আমি এখানে আসি এই যে ব্ল্যাক সোলজার পোকাটা চাষটা শুরু করছি, ছোট্ট একটা সাবড়া নিয়ে। কিন্তু তখন একটা সমস্যা ছিল যে আপনি ওই প্রথমে আইনে রাখছি, পিঁপড়ায় খেয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আবার কিছু টাকা একজনের থেকে ম্যানেজ করছি, বন্ধুরা আছে, করার পরে আবার শুরু করছি, ইন্দুরে খায় গেছে, বিড়ালে খায় গেছে, এই পোকা সবই খায়। খাওয়ার পর আমি দেখলাম এগুলাতে হবে আগে কীটনাশক আনে, তা আগে কীটনাশক নিয়ে আসি, জায়গা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নেওয়ার পর পরবর্তী যে পোকা আনলাম, রাজমিস্ত্রিতে কাজ করছি যে আমাকে যখন বাসা থেকে বের করে দিয়েছে, কারণ আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত। এখন পোকা এখানে এসে সবে মাত্র চাষ শুরু করছে, আমার তো চলা লাগবে, আমি তো চলতে পারতেছি না। পোকা চাষ শুরু করার সাথে সাথে যে আমার পোকা উৎপাদন শুরু হয়ে যাবে তা না, কিছুদিন সময় লাগে। ওই মাঝে আমি রাজমিস্ত্রির কাজ করছি আর চলছি। ওই রাজমিস্ত্রির যোগানদার করতাম, জোগাড় দিতাম, প্রতিদিন 400 টাকা করে আমাকে বেতন দিতে হচ্ছে হেল্পার হিসাবে। ওই টাকা দিয়ে আমি হয়তো কিছু পোকার খাদ্য আনতাম প্রথম অবস্থায়, আর নিজে খাইতাম আর কি, টুকটাক করে চলতাম। এইভাবে আস্তে আস্তে আগাইছে। এই ব্ল্যাক সোলজার পোকা চাষে সফল হতে মোটামুটি 11 থেকে 12 মাস লাগছে আমার। 11-12 মাস আমার কেমন কাটছে এই কথা বললে তো এখন খুব কষ্ট লাগে ভাই, এই কথা। হ্যাঁ, 11-12 মাস ভাই খাবার ছিল না, এক বেলা খাইছি আর 2 বেলা খাই নাই। মানুষ তো 3 বার খায়, আমি একবার খাইছি, দিনে 2 বার খাইনি। এভাবে চলছি, মানুষের বাসায় থাকছি, কখনো মুড়ি খাইছি, চিড়া খাইছি, এগুলা খাই টুকটাক করে আগাইছি আর কি। একটা ঈদ মোটামুটি ভালোই গেছিল, আরেকটা ঈদে যায় সেটা দেখা যাচ্ছে যে আমার জামা কাপড় আগের যা ছিল টোটালি নষ্ট হয়ে গেছিল। আগে তো মোটামুটি ভালো ছিল, টোটালি নষ্ট হয়ে গেছিল। আমি তো ঈদে এসে নতুন একটা পাঞ্জাবি পায়জামা কিনবো এরকম টাকা আমার ছিল না। ওই সময়টাতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। কিছু সময়ের ব্যবধানে আমার এই জায়গাতে আসতে হয়েছে। আমি ধরেন যে একদম ঈদ কাটাচ্ছি, আমার নতুন একটা জামা নাই বা পাঞ্জাবি নাই, এরকম অবস্থা। মোবাইল টিপছিলাম, এই সময় এই পোকার ভিডিও ইউটিউবে আমার চোখের সামনে আসে। আমি ওই ভিডিওটা দেখে যে অল্প খরচে নাকি পোকা উৎপাদন করা যায়, আবার ইনকামও করা যায়। তো দেখি কি আসলে পোকা, তো নিজের কাছে খারাপ লাগতেছে, তারপরও মনে হচ্ছে দেখি একবার, এই মনে করে দেখা শুরু করলাম। তো দেখতে দেখতে মোটামুটি কয়েকটা ভিডিও দেখলাম। কয়েকটা ভিডিও দেখার পর সিদ্ধান্ত নিলাম যে না, এটাই আমার করতে হবে, কারণ আমার কোনো ব্যালেন্স নেই। এখন আমি মুরগি করতে গেলেও আমার লক্ষ টাকা লাগবে, হাঁস করতে গেলেও লাগবে, মাছ করতে গেলেও লাগবে, কিন্তু পোকা করতে গেলে আমি হয়তো 10-20 হাজার টাকা বন্ধু বান্ধব থেকে ম্যানেজ করে করতে পারবো যে কোনো ভাবে। আমি শুরু করছিলাম, ওই যে ধার করছিলাম বন্ধু বান্ধব থেকে 1010 টাকা, ওটা দিয়ে আমার শুরু। আর এখন ডেইলি ইনকামের হিসাব করি না, তবে আপনার আজকে 3 বছর ধরে সাকসেস হয়েছে। এই সাকসেস হওয়ার পরে 27 থেকে 30 লক্ষ টাকা আমার যে ঋণ ছিল এটা শোধ করছি, আর মোটামুটি হাঁস মুরগি মাছ দিয়ে এখন 20 লক্ষ টাকার মতো ক্যাশ আছে টোটালে। পোকা থেকে প্রতিদিন দেখা যাচ্ছে আপনার 5,000-6,000 টাকা আমার ইনকাম হয়। বাড়ি থেকে বের করে দিছিল যখন শুনতে পারছে যে না এটা ভালো জিনিস আর বেচা কেনা মোটামুটি ভালো বা এটা সবার প্রয়োজন, তখন আমাকে বাসায় ডাকছে। আমিও দেখলাম যে যতই বের করে দিক, তখন তো সময়টা খারাপ ছিল, তো এখন ডাকতেছে না যে কি করবো, চলে যাই। পরবর্তীতে আমি বাসায় চলে গেছি। এলাকার মানুষ তো আগে পাগল বলতো, বাসার সঙ্গে বাড়ির লোকও বলতো পাগল। তো
এখন মোটামুটি ওই যারা পাগল বলতো ওরাই শিখতে আসে এগুলা। তো আমি সময় পাইলে একটু শিখাই দিই, সমস্যা নাই। ওরা পাগল বলছে তো কি হয়েছে। হ্যাঁ, এই পোকাগুলা হচ্ছে ফ্লাই হয়ে গেছে, মাছি। এই মাছিগুলা ডিম দিবে, এই জীবন চক্র এটা আর কি। এই মাছিগুলা ডিম দিবে, ডিম দিলে ডিম দেওয়ার পর থেকে শুরু হবে আপনি 12 বা 14 দিনের মাথায় যায় হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে অলরেডি তৈরি হয়ে যাবে, লার্ভা যেটাকে বলে। ওই সময়তে আমরা হাঁস মুরগি মাছকে খাইয়ে ফেলি। তবে জীবন চক্র বলতে গেলে যে সার্কেলটা আছে মোটামুটি 30 থেকে 32 দিন 36 দিন এর মধ্যেই এটা বেঁচে থাকে। আর এই ব্ল্যাক সোলজার ফ্লাই মাছিটা ডিম দিয়েই মারা যায়, কিন্তু একটা মাছে 700 থেকে 1000 পিস ডিম দেয় না। এটা যখন ফ্লাই হয়, আপনি খোসা থেকে ফ্লাই হওয়ার পরে 5 দিনের মাথায় যায় ডিম দেওয়া শুরু করে।